বিসমিল্লাহির রহমানির রাহিম। একটু থামুন। একটি অদ্ভুত রাতের ঘটনা। রাসূলুল্লাহ কুরআন তেলাওয়াত করছেন। নিঃশব্দ পরিবেশ, গভীর রাত। কিন্তু তিনি জানেন না তার কুরআন এমন কিছু সত্তা শুনছে যারা মানুষ নয়। তারা চুপচাপ দাঁড়িয়ে আছে। একজন আরেকজনকে বলছে, চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো। তারা ছিল জিন। এবং এই ঘটনাটি এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এটি কুরআনে উল্লেখ করেছেন। শেষ পর্যন্ত থাকুন। এই চ্যানেলে প্রতিদিন হাদিস ও কুরআন ভিত্তিক সত্য ঘটনা তুলে ধরা হয়। সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এটি মক্কার সময়কার একটি ঘটনা। দাওয়াতের সময় ছিল কঠিন। রাসূলুল্লাহ কুরআন তেলাওয়াত করছিলেন একটি নির্জন স্থানে, রাতের সময়। তখন এমন কিছু ঘটল যা তিনি নিজেও তখন জানতেন না। জিনদের আগমন। আল্লাহ বলেন, ওয়াইজ সরফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াস্তামিউনাল কুরআনা। অর্থ, আমি আপনার দিকে জিনদের একটি দলকে পরিচালিত করেছিলাম যারা কুরআন শুনতে লাগল। অর্থাৎ তারা নিজেরা আসেনি, আল্লাহই তাদের পাঠিয়েছিলেন। তারা কি করেছিল? আল্লাহ বলেন, ফালাম্না হুদিরু কালু আনসিতু। অর্থ, যখন তারা উপস্থিত হল তারা বলল, চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো। ভাবুন, জিনরা নিজেরাই একে অপরকে চুপ থাকতে বলছে, কারণ এই কুরআনের মতো কিছু তারা আগে কখনো শোনেনি। রাসূলুল্লাহ জানতেন না এই ঘটনার একটি গুরুত্বপূর্ণ দিক হল, রাসূলুল্লাহ তখন জানতেন না যে জিনরা তার তেলাওয়াত শুনছে। পরে আল্লাহ ওয়াহির মাধ্যমে তাকে জানিয়েছেন। এটি কুরআনেই উল্লেখ আছে। সূরা জিন ৭২:১। জিনদের প্রতিক্রিয়া কুরআনে বর্ণিত হয়েছে। জিনরা যখন শুনে ফিরে গেল, তারা নিজেদের কওমকে বলল, ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বা'দি মূসা। অর্থ, হে আমাদের সম্প্রদায়, আমরা এমন একটি কিতাব শুনেছি যা মূসা আলাইহিসসালামের পরে নাজিল হয়েছে। তারা আরও বলল, ইয়াহদি ইলাল হাক্কি ওয়া ইলা তরিকিম মুস্তাকিম। এটি সত্যের দিকে পথ দেখায় এবং সরল পথে নিয়ে যায়। তারা দাওয়াত দিল। এরপর তারা বলল, ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহি ওয়া আমিনু বিহি। অর্থ, হে আমাদের সম্প্রদায়, আল্লাহর আহ্বানে সাড়া দাও এবং তার উপর ঈমান আনো। একটা বিষয় খেয়াল করুন, তারা শুধু নিজেরা শুনে থেমে যায়নি, বরং দাওয়াত নিয়ে ফিরে গেছে। সূরা জিন। এই ঘটনার পর আল্লাহ একটি সম্পূর্ণ সূরা নাজিল করেন, সূরা আল জিন। শুরুর আয়াত, কুল উহিয়া ইলাইয়া আন্নাহুস্তামাআ নাফারুম মিনাল জিন্নি। অর্থ, বলুন, আমার কাছে ওয়াহি এসেছে যে জিনদের একটি দল মনোযোগ দিয়ে শুনেছে। আকাশের পরিবর্তন। জিনরা আরও বলেছিল, ওয়া আন্না লামাসনা সামাআ ফাওয়াজাদনাহা মুলিআত হারাসান শাদীদান ওয়া শুহুবা। অর্থাৎ, নবুয়তের পর থেকে আকাশে গোপনে শোনার পথ বন্ধ হয়ে যায়। এটাই ছিল তাদের জন্য একটি বড় পরিবর্তন, যা তাদেরকে সত্যের সন্ধানে বের হতে বাধ্য করে। এই ঘটনার শিক্ষা: ১. কুরআনের শক্তি। কুরআন শুধু মানুষের জন্য নয়, এটি এমন একটি বাণী যা জিনদের হৃদয়েও পৌঁছে গেছে। ২. দাওয়াতের দায়িত্ব। জিনরা শুনেই তাদের কওমের কাছে ফিরে গেছে। আমরা কি আমাদের পরিবারকে দাওয়াত দেই? ৩. আল্লাহর সাহায্য অদৃশ্যভাবেও আসে। মানুষ কঠিন করলেও আল্লাহ তার দ্বীনকে অন্য মাধ্যমেও সাহায্য করেন। শেষ কথা, সেই রাতে রাসূলুল্লাহ কুরআন তেলাওয়াত করছিলেন। তিনি জানতেন না তার তেলাওয়াত এমন এক জগৎকে স্পর্শ করছে যা আমাদের চোখে দেখা যায় না, কিন্তু সেই কুরআন তাদের জীবন পরিবর্তন করে দিয়েছিল। আজও একই কুরআন আমাদের কাছে আছে। আমরা যদি মনোযোগ দিয়ে শুনি, হয়তো আমাদের জীবনও বদলে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কুরআন বোঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।